যখন ছেলেটি নির্যাতনের শিকার হতো সে চুপচাপ সহ্য করত। সবাই তাকে অযোগ্য মানুষ বলেই ভাবত। কিন্তু সেই দিন পরিস্থিতি বদলে যায়। একদল বহিরাগত তাদের পরিবারের চাষাবাদের জায়গা দখল করতে আসে। পরিবারের বয়োজ্যেষ্ঠরা ক্ষিপ্ত হয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে। প্রথম রাউন্ড ছিল অন্তর্নিহিত শক্তির পরীক্ষা। সবাইকে ছোড়া ধারালো তীর ঠেকাতে হবে। যে যত বেশি তীর ঠেকাতে পারবে সে জিতবে। প্রতিপক্ষের আনা এক যুবক প্রথমে মঞ্চে ওঠে। সে রক্ষণাত্মক ভঙ্গি নেয় এবং চোখের পলকে তীর ঠেকিলে দেয়। কিন্তু ছেলেটি একবার তাকিয়েই বলে দেয় পরের রাউন্ডে সে 16টি তীরে বিদ্ধ হবে। সত্যি দ্বিতীয় রাউন্ডে ঠিক 16টি তীর তার শরীরে লাগে। দাদু বিষয়টি দেখে অবাক হলেও ভাবলেন এটা হয়তো কাকতালীয়। এরপর মঞ্চে ওঠে ছেলেটির বড় ভাই, কিন্তু সে একটিও তীর ঠেকাতে না পেরে সঙ্গে সঙ্গে পড়ে যায়। প্রতিপক্ষরা হাসিতে ফেটে পড়ে। আরেক বড় ভাই পরিবারের সম্মান বাঁচাতে এগিয়ে আসে। সে প্রথম রাউন্ডে তীর ঠেকালেও অতিরিক্ত শক্তি প্রয়োগে তার হাত আহত হয়। তখন ছেলেটি তাকে কাঁধে শক্তি জড়ো করতে বলে। সবাই ছেলেটিকে চুপ থাকতে বলে, কারণ তারা মনে করেছিল সে কিছুই জানে না। কিন্তু বড় ভাই কথাটি বুঝে নেয়। সে কাঁধে সব শক্তি কেন্দ্রীভূত করে। তীর ছোড়া মাত্রই প্রবল অন্তর্নিহিত শক্তিতে সব তীর ভেঙে যায়। সবাই হতভম্ব হয়ে যায়। প্রতিপক্ষরা তখনও হার মানতে চায়নি। তারা মার্শাল আর্টস লড়াইয়ে জয় নির্ধারণ করতে চায়, কিন্তু পরিবারের কেউ সাহস পায় না। ঠিক তখনই ছেলেটি চিৎকার করে বলে, আমার এক চাল নেওয়ার সাহস আছে। সে তার দুই হাতে সব শক্তি জড়ো করে। সবার চোখের সামনে সেই শক্তি একটি ড্রাগনের রূপ নেয়। সবাই ভয়ে কাঁপতে থাকে। তখনই তারা বুঝতে পারে এই ছেলেটি আসলে পরিবারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। ছেলেটি নিজের শক্তি পরীক্ষা করতে চেয়েছিল। সে বড় একটি